নমস্কার, অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত। এখানে আমরা শুনব সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন শিক্ষা। হয়তো গল্পটা সহজ, হয়তো হাস্যরসের, প্রেমের বা অভিনয়ের, কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন, একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য। চলো গল্পে গল্পে খুঁজি জীবনের আলো। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প অথবা প্রেম ছিল। অর্ঘ্য আর রিধিমা দুজনেই এক মাঝারি শহরের মাঝারি অফিসে কাজ করে। অফিসের কোলাহল, প্রেজেন্টেশনের চাপ, টিফিন বক্সের লুচি কষা মাংসের গন্ধ, এই সব কিছুর ভিড়েই তাদের সম্পর্ক গড়ে উঠেছিল। তারা কখনো প্রকাশ্যে কিছু বলেনি, কেউ কাউকে ভালোবাসি বলেনি, আবার আমার দরকার তাও বলেনি। কিন্তু সকালবেলার লিফটে চুপচাপ দাঁড়িয়ে থাকা, দুপুরবেলা চায়ের কাপে ভাগাভাগি আর বাসের জন্য ভিড়ে অপেক্ষা, সবটাই যেন ছিল এক অলিখিত চুক্তি। অর্ঘ্য জানত ঋদ্ধিমার পছন্দ কোন ফুল, কোন গান শুনলে তার চোখ ভিজে আসে, কোন দিন তার অফিস ডেস্কটা অতিরিক্ত এলোমেলো থাকে। আর ঋদ্ধিমা বুঝে নিত অর্ঘ্যের চুপচাপ দাঁড়িয়ে থাকার মানে ও ক্লান্ত, ও কপালে নতুন কোনো দুশ্চিন্তার রেখা। এই নিঃশব্দ ভালোবাসার গল্পটা চলল 5 বছর। একদিন ঋদ্ধিমা বলল, আমি দিল্লি যাচ্ছি, প্রমোশন পেলাম। অর্ঘ্য হেসে ফেলল, খুব ভালো খবর, তোকে বেশ মানাবে দিল্লির শীতে। ঋদ্ধিমা তাকিয়ে রইল। সে চাইল অর্ঘ্য অন্তত একবার বলুক যাস না, কিন্তু না, অর্ঘ্য এমন কিছু বলল না। শুধু বলল, তুই যা, তবে যদি কোনোদিন খুব একা লাগে, এই শহরের কথা মনে পড়ে, জানবি কেউ একজন তোর জন্য চুপ করে তোর পাশে থেকেছিল। তখন ফিরিস, আমি থাকব। ঋদ্ধিমা চলে গেল। দিল্লি ঋদ্ধিমাকে অনেক কিছু দিল, নতুন পদ, বড় ফ্ল্যাট, আভিজাত্যপূর্ণ জীবন। কিন্তু রাতের নির্জনতায় সে টের পেত কিছু একটা অসম্পূর্ণ। অর্ঘ্যের সেই চুপচাপ বোঝাপড়া, সেটা নেই। অন্যদিকে অর্ঘ্য এগিয়ে গেল জীবনে, কাজে, পরিবারের দায়িত্বে। কিন্তু প্রতি সন্ধ্যায় ক্যান্টিনের চেয়ারগুলো গুনতে গুনতে বুঝত একজনের অনুপস্থিতি সব গুনতিকে অর্থহীন করে দিয়েছে। তাদের কারোর জীবন থেমে থাকেনি, কিন্তু দুজনের ভিতরে একটা অংশ আটকে রইল সেই বিদায়ের দিনে। 5 বছর পর এক হেমন্তের দুপুর, অফিসের ক্যান্টিনে হঠাৎ অর্ঘ্য দেখল সামনের টেবিলে বসে আছে ঋদ্ধিমা। একই হাসি, কিন্তু চোখে একটু অতিরিক্ত গভীরতা। অর্ঘ্য অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, তুই ফিরেছিস? ঋদ্ধিমা মুচকি হেসে বলল, তুই কি এখন আমার জন্য চুপ করে আছিস? অর্ঘ্য থেমে গেল, মাথা নাড়ল, বলল, হয়তো, অথবা প্রেম ছিল, হয়তো আজও আছে। ঋদ্ধিমা হেসে ফেলল। সেই হাসিতে 5 বছরের সব দূরত্ব বলে গেল। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পের আজকের ছোট গল্পের বড় বার্তাটি হল, সত্যিকারের প্রেমকে প্রমাণ করার জন্য সবসময় শব্দ দরকার হয় না। কখনো কখনো নীরব অপেক্ষা, নিঃশব্দ উপস্থিতি অনেক বেশি গভীর ও দীর্ঘস্থায়ী হয়। প্রেম যদি সত্যি হয়, সময় যতই যাক সে ফিরে আসে, হয়তো অন্যভাবে, কিন্তু আসে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা।
গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।